সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের লাইভ ফর লাইভ অনুষ্ঠানের। আপনারা যারা সবসময় অনুষ্ঠান দেখেন তারা জানেন যে এটা একটি ইন্টারঅ্যাক্টিভ প্রোগ্রাম, অর্থাৎ আপনাদের প্রশ্নের মাধ্যমেই আমরা আমাদের অনুষ্ঠান সাজিয়ে থাকি। যেহেতু ইন্টারঅ্যাক্টিভ, আপনারা আমাদের সাথে সরাসরি কথা বলবেন এবং আমরা প্রথমে একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং তার পরপরই আমরা সে বিষয় সম্পর্কে আপনারা যদি কোনো প্রশ্ন করতে চান সেই প্রশ্নগুলির উত্তর দেব। যথারীতি বলে দিচ্ছি, যেহেতু এটি ইন্টারঅ্যাক্টিভ প্রোগ্রাম, সেহেতু আপনাদের ফোনটা যখন আপনারা করবেন আমাদেরকে দয়া করে আপনাদের টেলিভিশনের ভলিউমটা কমিয়ে রাখবেন, যাতে করে আমরা সরাসরি আপনাদের সাথে কথা বলতে পারি কোনো ইন্টারাপশন ছাড়া। আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রত্যেক বছর 1,10,000 লোক নতুনভাবে ডায়াগনোসিস হচ্ছে স্ট্রোক নিয়ে। আর স্ট্রোক জিনিসটা কী? আপনারা হয়তো আপনাদের টেলিভিশনের পর্দায় দেখেছেন যে প্রায় একটি অ্যাডভার্টাইজমেন্ট দেখানো হয়, যেখানে ফাস্ট বলে একটা টার্ম আমরা ইউজ করে থাকি। এবং এই ফাস্ট বলতে আমরা কী বোঝাই, এটার মানে কি, এবং এই স্ট্রোক হলে আপনাদের কী অসুবিধা হতে পারে, সে সমস্ত ব্যাপার নিয়ে আজকে আমরা আলোচনা করব। অবশ্যই ন্যাশনাল হেলথ সার্ভিসের একটা বিরাট ক্যাম্পেইন চলছে, স্পেশালি ফর দি সাউথ ইস্ট এশিয়ান বা এশিয়ান পপুলেশনের জন্য। কারণ আমাদের একটা অসুবিধা হলো, আমরা যে কোনো ব্যাপারেই সহজে আমরা ডাক্তারের কাছে যেতে চাই না, এবং ডাক্তারকে যখন আপনার প্রবলেম হচ্ছে আপনারা খুব সহজে আমরা ইগনোর করি, না এটা কিছু হবে না, এটা আমার জন্য না, এটা আমার অসুখ না। স্ট্রোকে অনেক 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 বাঙালিরা এখন দেখা যাচ্ছে যে ভুগছেন, এবং স্ট্রোকের ফলে তাদের সমস্ত জীবন ব্যবস্থাটাই সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে যাচ্ছে। এই স্ট্রোককে আমরা কিভাবে থামাতে পারি, অথবা স্ট্রোক হওয়ার আগে কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, এবং একই সাথে স্ট্রোক যদি হয়ে যায় কারো, কিভাবে তার প্রতিরোধ করা যেতে পারে, সেসব ব্যাপার নিয়ে আলোচনা করব। আমাদের এখানে কিছু বিশেষজ্ঞ আছেন, এবং একই সাথে একজন স্ট্রোকে ভুগেছেন আমাদের বাঙালি একজন রোগী, তাকে আমরা এখানে নিয়ে এসেছি। তিনি বলবেন যে কিভাবে তার সিমটমগুলি দেখা দিল, এবং কেন উনি ঠিক মতো সময় মতো যেতে পারেননি দেখে তার কী কী অসুবিধা হয়েছিল, সেসব ব্যাপার নিয়ে আলোচনা করব। প্রথমেই আমি পরিচয় করে দিই। আমার বামে আছেন ডক্টর শ্রীমান অ্যান্ডোল। হি ইজ দ্য ডিভিশনাল ডাইরেক্টর অ্যান্ড ক্লিনিক্যাল লিড ইন স্ট্রোক নিউরোসায়েন্সেস। ওয়েলকাম টু আওয়ার প্রোগ্রাম। Thank you so much for inviting me. থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং টু আওয়ার প্রোগ্রাম। আমার ডান দিকে আছেন কায়সার জালাল সাহেব। উনি একজন বাঙালি এবং আমাদেরই মতো একজন বাঙালি ব্যক্তি, যিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন এবং সময় মতো আপনার চিকিৎসা হওয়ার জন্য হয়তো স্ট্রোক থেকে অনেকটা আপনি রেহাই পেয়েছেন, কিন্তু এখনও আপনার সে ধরনের প্রবলেমগুলি আছে। এইসব ব্যাপার নিয়ে আমরা আলোচনা করব। অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠান আসার জন্য। আসসালামু আলাইকুম। না, প্রিয় দর্শক, প্রথমে আমরা জিজ্ঞেস করব এই স্ট্রোক বলতে আমরা কি বুঝি, স্ট্রোক জিনিসটা কি, এবং স্ট্রোক হলে কি হতে পারে। সো প্রথমে আমি আপনাকে জিজ্ঞেস করবো, আই এম গোইং টু আস্ক ইউ, what do you mean by stroke? Right. Well, stroke is a damage to the brain because of interruption to the blood flow. You can have damage to the brain either because of a clot or a rupture of a blood vessel, mainly. So it depends on which part of the brain is damaged. You get symptoms relating to that. It could be problems with eating, drinking, swallowing, vision. Depends on where exactly it affects. ওকে, তার মানে প্রিয় দর্শক একটা জিনিস বুঝতে পারলেন, স্ট্রোক এমন একটা জিনিস যেমন আমাদের ব্রেন সবসময় ফাংশন করছে। ব্রেনের কাজ কি? এই যে আমি হাত নাড়ছি, এই যে আমি কথা বলছি আপনাদের সাথে, এই সব কিছু কিন্তু রেগুলেটেড হচ্ছে ব্রেন দিয়ে। এখন আমরা যখন চলাচল করি, হাঁটাহাঁটি করি, কথা বলছি, তখন কিন্তু একবারও খেয়াল করে দেখি না যে একটা বিরাট মেশিন আমাদের ব্রেনটা কীভাবে আমাদেরকে হেল্প করছে। কোনো এক জায়গায় আপনারা অবাক হবেন, আমি কিছুক্ষণের মধ্যে একটা ছবি দেখাবো। ব্রেনের এক একটা জায়গায় এক একটা অংশ, এক একটা অঙ্গ নাড়তে বা চলাচল করতে সাহায্য করে। কোনো এক জায়গায় যদি হঠাৎ করে একটা ক্লট জমে যায়, দেখা গেল সেখানে ব্লাড সাপ্লাইটা বন্ধ হয়ে গেল, সঙ্গে সঙ্গে সেই অংশটার কাজ করতে পারবে না। ঠিক একইভাবে যদি কারো ব্লিডিং হয়, ঠিক একই জায়গায়, ঠিক একইভাবে দেখা যাবে যে সেই অংশটা কাজ করতে পারছে না। যেমন অনেকে হাত নাড়তে পারবে না, অনেকে কথা আটকে যাবে, স্লার্ড স্পিচ হয়ে যায়, অনেকে দেখা গেল যে হঠাৎ করে দেখা গেল যে তার সমস্ত কিছু মানে যেভাবে নর্মালভাবে হাঁটছিলেন হাঁটতে পারছেন না, পড়ে গেলেন। এই ধরনের সিমটমগুলি কেন হচ্ছে?
একটা ক্লট বা একটা ব্লিডিং থেকে। সো হাউ কমনলি ডু উই সি স্ট্রোক among Asian women or Asian people basically? Yeah, I would say it's not just a condition that affects the Asian people. Just to kind of bring things into perspective and to know how big is the problem. In UK, there are 1.2 million stroke survivors. Right. Every year, we get about 152,000 people who suffer from stroke. So by the time we finish this program, we would have had about 10 or 20 people who have had more strokes in this country. The question is not about the fact that the stroke is not common. The question is about it is being more common in South Asian population. And that is twice. All the risk factors that are associated with stroke are twice more prevalent in South Asian population, and that's the reason why you get twice more common stroke occurrence in this group. So what are the causes, do you know, Right. of this group? I would say, like you already know, many people are aware of the fact that conditions such as high blood pressure, diabetes, high cholesterol, these are the main, and smoking, these are all the main risk factors that are associated with stroke. Few of them you inherit, they come through the inherited conditions or through genes, but most of it are 80% of the strokes are mainly preventable. So these are the conditions, these are risk factors that come with it. There are some things that you can do to kind of make sure that the risk factors are optimized better so that it doesn't happen to you. Right. And I mean, I'll definitely ask you one more question. That is, what are the symptoms you're looking for? Right. Like I said to you initially in your introduction itself, I think, stroke can affect any part of the body. Depends on which part of the brain gets affected. You will have symptoms relating to it. It could be eating, drinking, swallowing, it could be balance, it could be speech, vision, all of it. But the Act Fast campaign looked at all three major symptoms of stroke, which is facial weakness, where there is an asymmetry in the face, where you drop one part of the face. A is the arm weakness. If you lift up both hands and you're not able to hold the arm to one place and there's a weakness on one side. S is the speech problems. And then if you have got these three symptoms, it's time to act fast. The FAST, that is what the acronym stands for. The time to call 999 and get into hospital. That is the important bit. Okay, so that's very important advice. যারা দেখছেন তারা হয়তো বা এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখেছেন। আমরা একটা ছোট্ট অ্যাডভার্টাইজমেন্ট দেখাবো, যেটা সবসময় আপনারা টেলিভিশনে দেখছেন। সেই অ্যাডভার্টাইজমেন্টে আমরা বোঝাবার চেষ্টা করি যে এই ফাস্ট বলতে আমরা কী বোঝাচ্ছি। এফ এর মধ্যে যেটা বললেন ফেস বা মুখ, হঠাৎ করে দেখা যাবে যে কারো হয়তো বা মুখ বেঁকে যাচ্ছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে দুপাশের মুখে কিন্তু সাধারণত, আমরা একটু পরে দেখাচ্ছি অ্যাডভার্টাইজমেন্টটা, মেইন জিনিসটা যেটা হয় হঠাৎ করে দেখা যাচ্ছে ফেসটা বেঁকে যাচ্ছে। কেন এটা হচ্ছে? আপনি হয়তো কোনো আত্মীয় স্বজনের কাছে বসে আছেন, কথা বলছেন, দেখা গেল যে মুখটা কেমনভাবে বেঁকে যাচ্ছে। তা আমরা চলুন আমরা অ্যাডভার্টাইজমেন্টটা দেখি, তাহলে বুঝতে পারবেন কি বোঝাতে চাচ্ছি আমরা। শুনুন কি করে ব্রেন স্ট্রোকের সঙ্গে লড়বেন। খুব মন দিয়ে শুনুন, না হলে হয়তো একটি জীবন হারাবেন। ব্রেন স্ট্রোকের একটি লক্ষণ মুখ একদিকে ঝুলে যাওয়া। আপনার উচিত তখন দ্রুত 999 ডায়াল করা। কেউ যদি হাত দুটো ওপরে তুলতে পারছে না, তাও হতে পারে তার আরেকটি লক্ষণ। তাহলে 999 হচ্ছে সেই নম্বর যা বাঁচাবে আপনার প্রিয়জন। অথবা হঠাৎ যখন কেউ একজন হাসতে পারছে না বা তার কণ্ঠ জড়িয়ে যাচ্ছে, কথা ঠিকমতো বলছে না, দ্রুত তখন 999 ফোন করা উচিত। নেই সময়, এ জ্ঞান লাগবে কাজে নিশ্চিত। আপনারা এই অ্যাডভার্টাইজমেন্ট থেকে দেখতে পারলেন যে কি কি সিমটম হলে আপনারা সঙ্গে সঙ্গে কোনো হেজিটেট না করে 999 কল করবেন, 999 কল করবেন। এটার একটা মাত্র কারণ যেন ইমিডিয়েটলি সেটা চিকিৎসা দেওয়া যায়। যখনই কোনো জায়গায় রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, একটা নিউরন যেটাকে আমরা বলি, মিলিয়ন্স অফ নিউরন আছে আমাদের ব্রেনের মধ্যে, মিলিয়ন্স অফ নিউরন। সো পার মিনিটে 2 মিলিয়ন করে নিউরন কিন্তু ডিস্ট্রয়েড হয়ে যাচ্ছে। সো এভরি মিনিট কাউন্টস।
সো যত তাড়াতাড়ি করে সম্ভব এবং 3 ঘন্টার মধ্যে যদি আমরা কোনো ক্লট জনিত কারণে যদি কারো ব্রেন স্ট্রোক হয়ে থাকে 3 ঘন্টার মধ্যে যদি আমরা ট্রিটমেন্ট করতে পারি তার আউটকাম ইজ ভেরি গুড। ইজ দ্যাট রাইট? Absolutely right. And to just expand on what you said, not only that you lose the brain cells every minute, but if you look at if every minute of delay in treatment, your brain ages 3.6 years, and we know through the studies that that is how important the time is. So you've got to act fast. কারেক্ট, অ্যান্ড দ্যাটস ওয়াই আমরা বলছি ফাস্ট অ্যাক্টও করতে হবে এবং একই সাথে FACT এই 4টা দিয়ে আমরা বের করলাম, যেটা যে ফেশিয়াল অ্যাবনর্মালিটি, তারপরে আপনার যেটা আরেকটা বললাম যে কথা বলতে পারছে না, স্পিচের অ্যাবনর্মালিটি, এগুলি সব কিছু আপনার দেখতে হবে, ধরতে পারছে না, প্যারালাইসিস হয়ে যাচ্ছে। আমরা একটা ছোটো ছবি দেখাবো। আমরা যখনই বললাম যে স্ট্রোকের কথা, স্ট্রোক বলতে আমরা আসলে কী বোঝাচ্ছি, এই ছবিটা আমরা দেখাবো যেখানে আপনারা ব্রেনে আসলে কী হয়। ব্রেনটা সাপ্লাই হচ্ছে অনেকগুলি ব্লাড ভেসেলস দিয়ে, অনেকগুলি রক্ত চলাচল করে। তা আমরা এই ছবিটা যদি দেখি, এই ছবিটার মধ্যে দেখেন যে কীভাবে ব্রেনটাকে রক্ত চলাচল করছে। এই ব্রেনের মধ্যে যখন রক্ত চলাচলের কোনো এক সময় কোনো এক জায়গায় যদি আটকে যায়, এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি বড় করে দেখাই, এই যে ব্রেনের মধ্যে রক্তটা আসছে বিভিন্ন রক্তনালীর মাঝখান দিয়ে, এখন দেখতে পাচ্ছেন একটা ব্লু অংশ আমরা দেখাচ্ছি ব্রেনের মধ্যে, সেখানে যে কোনো কারণে হোক একটা স্ট্রোক হয়েছে, সেই অংশটা যে ব্লু অংশের মধ্যে যখন রক্ত চলাচল করতে পারবে না, তখনই দেখা যাবে যে সেই অংশের মধ্যে ফাংশন, সেই ব্রেনের অংশটা কাজ আর করতে পারছে না। এখানে দেখানো হচ্ছে একটা টেম্পোরাল এরিয়া যেখানে আমাদের কথাবার্তা এগুলি সাধারণত স্টোর হয়ে থাকে, সেই টেম্পোরাল ফাংশনটা হয়তো বা দেখা গেল যে কাজ করছে না ঠিক মতো, ব্যালেন্সটাও সেটার উপর কাজ করে। সো এইটাই আমরা বোঝাবার চেষ্টা করছি প্রিয় দর্শক, যে যখনই এই ধরনের কোনো সিমটমস দেখতে পাবেন দয়া করে ইমিডিয়েটলি 999 কল করবেন। আমি এখন মিস্টার জালাল সাহেবের কাছে আসব। আপনাকে আমি জিজ্ঞেস করব আপনার কি হয়েছিল প্রথমে এবং কখন আপনি বুঝতে পারলেন যে আপনার স্ট্রোক করছে। প্রথম থেকে বলুন যদি কি হয়েছিল। আসলে প্রথমে আমি ড্রাইভ করতেছিলাম একদিন, তো ওই ড্রাইভে হঠাৎ আমার মনে হলো যে আমার লেফট হ্যান্ড সাইডটা পা থেকে মাথা পর্যন্ত ঝিনঝিন করতেছে, একটা ব্যতিক্রম সেন্সেশন পাচ্ছি। কি হলো ভাবতে পার, তো ড্রাইভিংটা বন্ধ করে দাঁড়ালাম একটু, তারপর ঘরে চলে গেলাম। তো ঘরে চলে যাওয়ার পরে সিমটমটা আস্তে আস্তে ধীরে ধীরে চলে গেল, প্রায় 15-20 মিনিট ছিল, তারপর চলে গেল। ভাবলাম এটা এমন কিছু না, এটা হয়ে তারপর শুরু করলাম যে আমি ব্লাড প্রেশারের ওষুধটা খেয়ে নিই সকালে। আপনার ব্লাড প্রেশার ছিল? জি। আচ্ছা, তারপর তাড়াতাড়ি ব্লাড প্রেশারের ওষুধটা আবার নিলাম। এমনি তার আগে খাননি আপনার? তার আগে 3 দিন পর ডাক্তারের সাথে দেখা করলাম, জিপিকে বললাম যে আমার এই পজিশন হলো, এটা কি? ডাক্তার বললাম তো আপনার এই মুহূর্তে যখন হয়েছিল তখন আপনাকে হসপিটালে যাওয়ার উচিত ছিল, অ্যাম্বুলেন্স কল করে আপনি হসপিটালে, এটা হচ্ছে স্ট্রোকের সিমটম। আচ্ছা, যে এটা হচ্ছে স্ট্রোকের সিমটম, আপনি বসে না কেন, আমি অ্যাম্বুলেন্স কল করে আপনাকে এখনই পাঠিয়ে দিই হসপিটালে। আমি ভাবলাম যে আমি গাড়িটা নিয়ে এসেছি, গাড়িটা তুলে নিয়ে যাবে কাউন্সিল, প্রথমত যেটা গাড়িটা তুলে নিয়ে যাবে খেয়েছিল। তারপর হলো কি, তখন আমার বাচ্চারা ঘরে একা, আমার স্ত্রী বাড়িতে দেশে। আচ্ছা, তো বাচ্চাদেরকে কেউ স্কুলে কেউ কলেজে, ওরা আসবে, বাবা কই নাই, তো আমি এক কাজ করি, ঠিক আছে না আমি পরে যাব। ডাক্তারকে বললাম যে এখন না, আমি পরে যাবো, নিজে চলে যাবো, কোনো অসুবিধা নেই। তারপর ঘরে গিয়ে বেমানো ভুলিয়ে গেলাম, আর গেলামই না। এটাই ছিল আমার প্রথম। আর আপনার এরপরে কোনো সিমটম হয়নি তখন? আর সেদিন আর হয়নি? না, এদিন আর কোনো সিমটম হয় নাই, প্রায় 2-3 মাস চলে গেল কোনো সিমটম ছাড়া। তারপর আরেকদিন আমি ইস্টলন্ডার মসজিদে একটা জানাজা যাবার জন্য রেডি হলাম, গাড়ি নিয়ে চলে গেলাম আমার ফ্রেন্ডের পপুলার, তার ঘর এখানে, তাকে নিয়ে আমি চলে যাব। তার এখানে গাড়িটা রেখে তার ঘরে প্রবেশ করছি, সে বললো বস চা খা, তারপর আমি চলে যাব। এই চাটা হাতে নিছি, তারপর দেখলাম আমার হাতটা চা পড়ে গেছে ওটা, তারপর শুরু হয়ে যাবার এই আমার একই অবস্থায় জিনজিনটা। ভালো হলো এটাই যে আগে জিপি আমাকে বলেছিলেন যে যদি এই ধরনের কিছু হয় তাড়াতাড়ি আপনি অ্যাম্বুলেন্স কল করবেন। তো আমি আমার ফ্রেন্ডকে বললাম তুমি অ্যাম্বুলেন্স কল করো। তখন আমার কণ্ঠ জড়িয়ে যাচ্ছিল, কথা বলতে পারছিলাম না। কোনো তাকে বললো যে তুমি অ্যাম্বুলেন্স কল করো, সে অ্যাম্বুলেন্স কল করলো। তারপর চলে গেলাম রয়্যাল হসপিটালে, সেখানে 4-5 ঘন্টা ছিলাম। ফার্স্ট সিটি স্ক্যান করলো, সিটি এমআরআই করলো, সরি সিটি এনজিওগ্রাম করলো, কিন্তু না তেমন কিছু তারা পেলো না, শুধু পেলো কি ব্লাড প্রেশারটা প্রচুর হাই।
ওরা আমাকে ব্লাড প্রেশারের আরেকটা ওষুধ বাড়িয়ে দিয়ে ঘরে পাঠিয়ে দিয়েছে, তুমি ঘরে চলে যাও আর ব্লাড প্রেশারের ওষুধটা নিয়মিত খেয়েও। চলে গেলাম, ঠিক 2-3 দিন পরে আবার সেম কন্ডিশন, আবার অ্যাম্বুলেন্স কল, আবার রয়্যাল হসপিটাল। 5-6 ঘন্টা পর তারা আবার আমাকে ফিরে দিল, তারা কিছু পাচ্ছে না। না তোমার যেটা হয়েছে এটা ব্লাড প্রেশারের জন্য হয়েছে, ব্লাড প্রেশারটা কন্ট্রোল করলো, আবার আরেকটা ব্লাড প্রেশারের ওষুধ বাড়িয়ে দিল। তারপর হলো কি ঠিক আরও 2 দিন না 3 দিন পরে ফজরের নামাজের জন্য উঠেছি, এই করলো আবার কল করলাম অ্যাম্বুলেন্স, আবার রয়্যাল হসপিটাল। এবার যাবার পর তারা আমাকে 4-5 ঘন্টা করার পর তারপর আমার ছেলের সাথে গিয়েছিল আর আমার ভাগনা, তাদেরকে বললো তোমরা ঘরে চলে যাও, আমরা তাকে রেখে দেবো। এখন তখন ডক্টর ডাউট করছিলেন এপিলেপসি। ওকে, 3 দিন পর এমআরআই করলেন, এমআরআই করার পরে উনি শিওর হলেন যে ওটা স্ট্রোক, ওটা স্ট্রোক। জি, ওই 3 দিনের পরে ওটা স্ট্রোক হওয়ার পর বললেন যে ওটা স্ট্রোক। যাক, তখন আমি নিজে কথা বলতে পারি, এখন আমার কণ্ঠ কিছুটা জড়িয়ে যায়। আর অনেক কিছু ভুলে গেছি, আমি আগে ডাক্তারকে বলেছিলাম যে আমি ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার ছিলাম, কিন্তু এখন আমি ইংলিশ খুঁজে পাই না। এটা ওয়ান অফ দ্য সিমটমস। আমি আবার আপনার আলোচনার মধ্যে আসবো। প্রিয় দর্শক, একটা টিপিক্যাল সিমটমস দেখলেন, যেটা আমরা বলে থাকি সাধারণত টিআইএ সিমটমস। আমি এখনই আমি এটা সম্পর্কে জানাবো আপনাকে। ওনার যেমন টিপিক্যাল একটা সিমটম হচ্ছিল, এবং সেই সিমটমটা অনেক সময় স্ট্রোক হওয়ার আগে কিন্তু দেখা দেয়, এবং তারপর আমরা বুঝতে পারি যেটা হয়তো বা স্ট্রোকের একটা সাইন দেখাচ্ছে। অনেক সময় যদি টিআইয়ের চিকিৎসাটা করা যায় ঠিক মতো, ঠিকভাবে, দেখা যায় যে ম্যাসিভ একটা স্ট্রোক থেকে আপনি হয়তো বা রক্ষা পেতে পারেন। আমাদের কিছু কলার আছে, আমি কল নিব একটু পরে। I'll take a call later on. But first of all, I'm going to ask you, what do you mean by TIA? The symptoms is very typical of TIA. It is, isn't it? Yeah. So TIA stands for transient ischemic attack, which means it's basically, colloquially, it's called mini stroke. Correct. It is the same thing as stroke, but it is that interruption to the blood flow is temporary. So it could be because of the passing clot, or is it because of the thickening of the blood vessel to the brain, or what? It's temporary. That is what makes it TIA what it is, or the symptoms last only for a few seconds, and most of the times it's for few minutes. Yeah. The question is, these are like the warning attacks, warning attacks for bigger things like a big stroke to happen. It's the same thing what you would have for a heart attack, a chest pain as a precursor to something bigger to happen. It's the same thing TIA does it for a stroke. Like Mr. Jalal's just kind of alluded to the fact that, you know, if you act at the time when it first hits you, and if you get the right treatment, you don't have to have the bigger thing to happen. Yes. ওকে, তার মানে অনেক সময় দেখা গেছে বাঙালিদের মধ্যে এবং অন্যান্য ককেশিয়ানদের মধ্যেও, তারা হয়তো দেখা যাচ্ছে হঠাৎ করে একটা উইকনেস দেখা দিল এক সাইডে, এবং কয়েক মিনিট থাকার পর up to 24 hours, I think we say that sometimes it can last, is right? Definition is there for 24 hours, Correct. but usually most of the TIAs happen they last only for an hour, and it Right. just gets better within an hour, yes. এবং এই ক্ষেত্রে পার্টিকুলারলি এই ক্ষেত্রে আপনাদের অবশ্যই আপনার ডাক্তারের কাছে যাওয়া উচিত, অথবা অনেক সময় আপনার ডাক্তারের মাধ্যমে স্পেশালিস্টকে দেখাতে পারেন যে ক্রনিক্যালি যদি টিআই হয়। অনেকের যে খালি উইকনেস হবে বা মুখ বেঁকে যাবে তা না, অনেকের চোখের সামনে একটা অ্যামরেসিস ফিগাস বলি আমরা, তাই না, যেটা which we call some sort of Absolutely, indeed, curtain falling in front of your eyes. দেখা যাচ্ছে চোখের সামনে দিয়ে হঠাৎ করে দেখা যাচ্ছে একটা পর্দা মতো পড়ছে, আগে কখনো পড়তো না, হঠাৎ করে পড়লে আবার কিছুক্ষণ পর ভালো হয়ে গেল, হঠাৎ করে পড়লে ভালো যাচ্ছে। দিস আর দ্য সাইন্স অফ TIAs or mini stroke। এগুলি যদি কারো হয়ে থাকে, অবশ্যই আপনার দেরি না করে আপনার চিকিৎসকের কাছে যাবেন, আপনার জিপির কাছে যাবেন, এবং জিপির কাছ থেকে জানবার চেষ্টা করবেন। আমি অনেকগুলি কল নিব এর পরের সেগমেন্টে। আমাদের একটা ছোট্ট ব্রেক নিতে হচ্ছে, এবং ব্রেকের পর আবার এই আলোচনা আসবো। তখন আমরা স্ট্রোক নিয়ে আরও বিশদভাবে আপনাদের সাথে আলোচনা করব, এবং যদি ফোন করেন স্ট্রোক ব্যাপারে আমরা অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। চলুন একটা ছোট ব্রেক নেই।